যুবকদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে আমি যাচ্ছি রে বাপ। আপনার নবী আমার নবীজি হঠাৎ করে গেলেন একদিন হযরতে খাতুনে জান্নাতের বাড়ি, মা খাতুনে জান্নাতের বাড়ি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার নবী গিয়ে সালাম আরজ করলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা ও ফাতেমা রে, আমার হাসান এবং হুসাইন কোথায়? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা গো, ইমাম হাসান এবং হুসাইন ঘরের মধ্যে এই মুহূর্তে নাই বাবা গো, তারা তাদের বাবার সঙ্গে কোথাও জানি বের হয়েছে। আমার নবী বললেন, ফাতেমা আমার দুইটা কলিজার সন্তান কোথায়? কিতাবের নাম মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস কানাকুট করেছেন রে বাপ। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও নসটা এসেছে, দলিলটা এসেছে। আপনার নবী আমার নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা গো, আমার দুইটা সন্তান কোথায়? বাবা তাদের বাবার সঙ্গে কোথাও জানি বের হয়েছে। আপনার নবী আমার নবীজি এই কথা বলা মাত্র নবী আমার হুজরা মুবারক থেকে, মা খাতুনে জান্নাতের হুজরা থেকে বের হয়ে গেলেন। নবী আমার খুঁজতে 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 রহমাতুল লিল আলামিন নবীজি এমন একটা জায়গার মধ্যে পৌঁছলেন, যাইয়া দেখে যেই জায়গাটা ছিল একটা নদী, যেই জায়গাটা ছিল একটা নদী, নদীর পাড়ের মধ্যে ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন এবং হাসানের সঙ্গে হযরতে আলী এক পাশে দাঁড়ানো। ইমাম হাসান হুসাইন দুই ভাই মিলে খেলা করতেছেন বালুকাময় মরুময় প্রান্তরে। আমার নবী তাকায় দেখে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন এবং হযরতে হাসান দুই ভাই খেলাধুলা করছেন, কিন্তু তাদের পাশে শুকনা খেজুর দেখা যায়। এক হলো শুকনা খেজুর, আরেক হলো প্রচন্ড রৌদ্রের তাপ। আমার নবী ডাক দিয়া বললেন, আলী ও আলী রে, আমার ইমাম হুসাইন আমার ইমাম হাসাইনকে তাড়াতাড়ি বাসার মধ্যে নিয়ে যাও। প্রচন্ড রোদ, এই প্রচন্ড রোদের মধ্যে আমার হাসান হুসাইনের বড় কষ্ট হবে রে আলী, তাদেরকে তাড়াতাড়ি বাসার মধ্যে নিয়ে যাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কিন্তু বলেছেন, ম্যাক্সিমাম নয় শুধু প্রত্যেকটা স্টুডেন্ট পর্যন্ত হাদিস কেনা জানেন। আমার নবী বলেছেন হযরতে আলীর ব্যাপারে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরতে আলী। কিন্তু আরেকটা হাদিস জেনে রাখুন, যেটা সুনান তিরমিজির মধ্যে ইমাম আবু জাফর তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কোট করেছেন রে বাবা। নবীজি বলেছেন আরেকটি হাদিসের মধ্যে, আমি রাসূলুল্লাহ হলাম হিকমতের শহর, ওই হিকমতের দরজা হলো হযরতে আলী। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাসার মধ্যে চলে গেলেন, বাসার মধ্যে চলে গেলেন। ওই দিক দিয়া একজন সাহাবী আয়েশা তার মার কাছে এসে বললেন, আম্মা ও আম্মা গো, আপনি যদি অনুমতি দিতেন আমি রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে যাইতাম। যেই সাহাবীর নাম ছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মার কাছে গিয়ে বললেন, আম্মা আমি বড় নিয়ত করেছি রহমাতুল লিল আলামিন নবীজির পিছনে যাইয়া আমি আসরের নামাজ আদায় করব, আসরের নামাজ আদায় করব। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস কানা এসেছে রে বাপ, অন্যান্য অসংখ্য হাদিসের মধ্যে হাদিস কানে এসেছে
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মার কাছে যখন এই কথা বললেন, ওনার মা ডাক দিয়া বললেন, বাবা তোমার কি তাতে লাভ হবে? মা গো, রহমাতুল লিল আলামিন নবীজির পিছনে নামাজ পড়বো গো মা, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজ পড়বো মা, জীবনটা ধন্য হয়ে যাবে। হুযায়ফার মা ডাক দিয়া কয়, বাবা যাও যাও তাহলে। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মার কাছ থেকে বিদায় নিবেন। মা ডাক দিয়া বললেন, বাবারে নবীজির কদম মোবারকে তুমি কি বলবা? ওই হুযায়ফা ডাক দিয়া বললেন, আম্মা গো, আমি আমার জন্য এবং আপনার জন্য আমার আল্লাহর দরবারে নবীর কদম মোবারকে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় দিবেন বাপ, আপনাদের সাথে একটু ম্যাচ হয়ে লই। আমি মাঝে মাঝে কথা বললে আমার সাথে উত্তর দিবেন, একটু কষ্ট করেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা আমার জন্য তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নবীর সাহাবী একটা দরু মারলেন নবীর কদম মুবারকে। রহমাতুল লিল আলামিন নবীজি আসরের নামাজ তিনি আদায় করলেন। আসরের নামাজ নবীজির পিছনে আদায় করলেন। দাদা গো, মাগরিবের নামাজটা পর্যন্ত নবীজির পিছনে আদায় করলেন। আদায় করার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজি মাগরিবে নামাজ শেষ করার পরে নবীজি নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। নবীজি নফল ইবাদতের মধ্যে জারি হয়ে আমার নবী নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নফল ইবাদত করতে করতে এশারের ওয়াক্ত হয়ে গেল। এশারের আযান যেই মাত্র দেওয়া হলো, রহমাতুল লিল আলামিন নবীজি এশারের নামাজ আদায় করলেন। নবীর সাহাবী বলেন, আমিও নবীজির পিছনে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে গো বাবা, আমি তাকায়া দেখলাম নূরে নবী নুরানি কদম মুবারক রেখে রেখে হুজরা মুবারকের দিকে চলে যাচ্ছে। নবী আমার যেই মাত্র হুজরা মুবারকের দিকে যাচ্ছে, আমি নবীর সাহাবী পিছু পিছু যাইতে লাগলাম। যাইতে যাইতে হঠাৎ করে নবী আমার ডাক দিয়া বললেন, কে আমার পিছনে? হুযায়ফা নাকি? হুযায়ফা ডাক দিয়া বললেন, নবী গো, আমি হুযায়ফা আপনার পিছনে। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী রে, তোমাকে এবং তোমার মাকে আমার আল্লাহ যাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবী উম্মতের খবর পর্যন্ত জানে। বাসা থেকে নবীর সাহাবী কি নিয়ত করে নবীর কদম মোবারকে আসছিল, নবীর জানার বাকি নাই, নবীর জানা বাকি নাই। শুধু তাই নয়, একটা সূত্র দিয়ে যায় আপনাদেরকে। যারা বলেন নবীজি হরফে মুকাত্তাত আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা, এগুলা নাকি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি বেশি দূর নাও। তাফসিরে জালালাইন শরীফটা বাংলাকরণ করা হয়েছে। ইসলামিয়া কুতুবখানা বাংলা বাজার থেকে কওমি আলেমরা এটার তরজমা করেছে, ব্যাখ্যা পর্যন্ত করেছে। এটার প্রথম খণ্ডের 69 পৃষ্ঠায় একটু বাসায় গিয়ে খুলে দেখবেন। অ্যাপসও বের হয়েছে, গুগল থেকে ডাউনলোড করে দেখবেন। ওই জায়গার মাঝ বরাবর লেখা আছে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এগুলোর গুরু রহস্য ভেদ অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। শুধু তাই নয় রে বাবা, এইদিকে সময় পাবো না। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, আমার নবীর কদম মুবারকে হযরত জিবরাইলের আগমন হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, শুনো, এই যে দেখো
এটা একজন নূরের ফেরেশতা। ইনি এইমাত্র এলান জারি করে দিলেন, নিয়ে আসলেন খবর। খবরটা হলো সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি হবেন খাতুনে জান্নাত, আর সমস্ত যুবকদের সরদার হবে আমার দুইটা কলিজার সন্তান হযরতে হাসান এবং হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি মানুষ, কত বড় নবীর মহব্বতের মানুষ। দেখেন নবীজি কত তাদেরকে ভালোবাসতেন। নবীজি শুধু নয়, আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসতেন। কেন ভালোবাসবেন না? কারণ জান্নাতি যুবকদের সর্দার তো দু চারটা খানি কথা না। নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই রে চলো না একটা কাজ করি, পরীক্ষা করি। ইমামে হুসাইন তিনি তো পাগলা নাতি। ইমামে হাসান ডাক দিয়া কই, ভাই কি বলতে চাচ্ছ তুমি? কই ভাই চলো না একটা এক্সাম দিয়ে আমরা পরীক্ষা দেই। কই কাকে বেশি আমার মা ভালোবাসে, আজকে পরীক্ষা হয়ে যাবে। আমাদের দুই ভাইয়ের মধ্যে কাকে বেশি বাবাই ভালোবাসে, আজকে একটা পরীক্ষা হয়ে যাক। কই কেমনে? ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া দুই ভাই একটা কাজ করলো। একটা কাগজের টুকরার মধ্যে দুই ভাই হাতের লেখা লিখলো। হাতের লেখা লিখার পরে মার কাছে গিয়া বলল, আম্মা আপনার কাছে এসেছি, আমরা দুই ভাই একটা ফয়সালা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, হুসাইন ও হুসাইন কি ফয়সালা দিব? কই মা গো দুই ভাইয়ে দুইটা হাতের লেখা লিখেছি, আপনি দয়া করে দেখে বলুন না কার হাতের লেখাটা বড় সুন্দর। মা খাতুনে জান্নাত দুইটা হাতের লেখা দুই হাত মুবারকের মধ্যে নিয়ে চোখের পানি ফেলে দিলেন। হুসাইন ও হুসাইন রে, কেমন পরীক্ষার মধ্যে আমি মাকেও তোমরা ফেলে দিলাও। ইমাম হুসাইনের লেখা বেশি সুন্দর। যদি আমি খাতুনে জান্নাত বলি তাইলে আমার বড় সন্তানের মনে বড় কষ্ট হয়ে যাবে। আর যদি বলি আমার হাসানের লেখা সুন্দর, তাহলে আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা বলতে পারবো না কার হাতের লেখাটা সুন্দর। কারণ মায়ের মন তো প্রত্যেকটা সন্তানকে সমানভাবে ভালোবাসে। কারণ পৃথিবীর এমন একটা মা পাওয়া যাবে না সন্তানের সামনে সন্তান মার সামনে আসে, কিন্তু সন্তান কষ্ট আছে মা বসে আছে। সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না, সন্তানের জন্য মায়ের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। ঠিক না বেটি? ওরে মায়ের কান্দন যাবজ্জীব ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাও দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ে কোলেই করি। তবু আমার রাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। জয়নগরে বেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তোলে গো, এই আশেকগণ ভেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তোলে গো। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেঠি?
হুসাইন, এরে বাবা হুসাইন, আমি মা কেমনে বলবো, আমি মা তোমাদের লেখার ফয়সালা দিতে পারবো না রে হুসাইন, তোমার আমার কাছে তোমরা ফয়সালা চেয়েও নাও। ইমামে হুসাইন ডাক দিয়া কই আম্মা গো, আপনি যদি ফয়সালা না দেন তাইলে আমরা কার কাছ থেকে ফয়সালা আনতে যাব? মা খাতুনে জান্নাত ডাক দিয়া কই হুসাইন, তোমরা চলে যাও তোমার বাবা হযরতে আলীর দরবারে, তোমার বাবা বলো, গিয়ে দেখো তোমার বাবা কি বলে। দুইটা সন্তান বাবার দরবারে চলে গেল, যাইয়া ডাক দিয়া কয় বাবা আপনার কাছে আসলাম। কেন আসছো? কয় দুইটা হাতের লেখা লিখলাম। বলেন না দুইটা হাতের লেখার মধ্যে কার হাতের লেখাটা বড় চমৎকার সুন্দর হয়েছে? হযরতে আলী ডাক দিয়া কই কি ব্যাপার, এই লেখা লইয়া তোমার মার কাছে তোমরা গিয়েছিলা কিনা? বাবা হাতের লেখা লইয়া মার কাছে গিয়েছিলাম। কই তোমার মা কি বলেছে? কই আমাদের মা আপনার কাছে পাঠিয়েছে, আমাদের মা বলেছে মা হইয়া হাতের লেখার মধ্যে কলম ধরতে পারবে না, ফয়সালা উনি দিতে পারবে না, আপনি আলীর দরবারে পাঠিয়ে দিয়েছে। আলী ডাক দিয়া কই হুসাইন, এরে বাবা হুসাইন, যেই খাতার মধ্যে যেই দুইটা হাতের লেখার ব্যাপারে মা হইয়া কোনো ফয়সালা দিতে পারলো না, আমি বাবা হইয়া কেমনে তোমাদেরকে ফয়সালা দেই? ওয়া হুসাইন, মা হইয়া কলম যেই খাতার মধ্যে ধরে না, আমি বাবা হইয়া ধরতে পারবো না। হুসাইন আমার পক্ষে সম্ভব না, কার হাতের লেখা সুন্দর বলাও। ইমামে হুসাইন ডাক দিয়ে বলতেছেন বাবা, ও বাবা গো, তাহলে হাতের লেখা লইয়া কোথায় যাব? হযরতে আলী ডাক দিয়া কই হুসাইন, তোমাদের এই হাতে লেখা ফয়সালা যদি আনতে হয় তাইলে তোমাদেরকে যেতে হবে রহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকে। নবী আমার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছেন রে বাপ, রহমাতুল লিল আলামিন নবীজি, আমার নবী আপনার নবীজি উম্মতের জন্য কত দেওয়ানা, এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে মদিনাতুল মুনাওয়ারায় নবীজি শুয়ে আছেন। আমরা এই সিলেটের জমিনে হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীজির প্রতি একবার যদি কোনো উম্মত মহব্বতে দুরূদ পাঠাইয়া দেন, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত সাথে সাথে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আশিক সুন্দর করে আমাদেরকে সুন্দর করে কাসিদা শিক্ষা দিয়েছেন। মদিনার প্রতি কত মহব্বত রাখতে হবে, মদিনার প্রতি ভালোবাসা রাখতে হবে। মদিনার সঙ্গে মদিনার মানুষগুলার সঙ্গে যদি কেউ শত্রুতামি করে, মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন সাপের গর্ত হচ্ছে সাপের জন্য নিরাপদের জায়গা। আর নবীজি বলেন আমার গুনাহগার মুমিন উম্মতের নিরাপদের জায়গা হচ্ছে আমি রাসূলুল্লাহর মদিনা শরীফ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কিনা সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পুরি তৃষ্ণা মিটে না, যতই দুরুদ
তৃষ্ণা মিটে না, আশিক বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পাগলা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ইমাম হাসানকে ডাক দিয়ে বললেন, ভাই রে, মা হইয়া কলম ধরল না, বাবা হইয়া কলম ধরল না, আমাদেরকে যেতে বলেছে রহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকে। ইমামে হুসাইন ইমামে হাসান যাইতে যাইতে গো আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। যাইয়া ডাক দিয়া বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার কদম মুবারকে আমরা দুই নাতি এসে গেছি। নানা গো, আপনাকে একটা ফয়সালা দিতে হবে আজকে। আমার নবী আপনার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই হাসান ও ভাই হুসাইন, কিসে ফয়সালা নেওয়ার জন্য আসতো? নানা ভাই, দুই ভাই দুইটা হাতের লেখা লিখলাম, এই হাতের লেখা কার হাতের লেখাটা সুন্দর হয়েছে? মার কাছে গেলাম, মা হইয়া কলম ধরল না, মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। বাবার কাছে গেলাম, বাবা অবশেষে আপনি নবীর কদম মোবারকে পাঠিয়ে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই হুসাইন রে, যেই খাতার মধ্যে মা হইয়া কলম ধরল না, যেই খাতার মধ্যে বাবা হইয়া কলম ধরল না, আমি নানা হইয়া কেমনে কলম ধরে রে হুসাইন? আমি রহমাতুল লিল আলামিন নবী কেমনে কলম ধরি? কারণ ইমাম হুসাইনের হাতের লেখা সুন্দর যদি বলা হয়, ইমাম হাসান বড় ভাই কষ্ট পেয়ে যাবে। আর বড় ভাইয়ের হাতের লেখা সুন্দর যদি বলা হয়, ছোট ভাইয়ের মনে কষ্ট পাবে। কিন্তু আমার নবী আপনার নবীজি বলেছে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, যারা ইমাম হাসান এবং হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন, হুসাইন, এ নানা ভাই হুসাইন রে, আমি নানা হইয়া কলম ধরতে পারবো না, তাহলে কিভাবে ফয়সালা হবে? আমার আল্লাহ খবর দিলেন সিদরাতুল মুনতাহার মধ্যে। সিদরাতুল মুনতাহা হচ্ছে হযরতে জিবরাইলের বাড়ি। আমার আল্লাহ বললেন, জিবরাইল, ওরে জিবরাইল রে, তাড়াতাড়ি একটা জান্নাতের ভিতর থেকে একটা আপেল মুবারক লইয়া যা, একটা সেব মুবারক লইয়া যা। আপেল মুবারক লইয়া আমার বন্ধু মায়ার নবীর কদমে হাজির হয়ে যাও। জিবরাইল বললেন, মালিক, জান্নাতের ভিতর থেকে আপেল মুবারক নিয়ে আমি কি করব? ইমাম হাসান এবং হুসাইনের মহব্বতের খেলা চলছে। ইমাম হাসান হুসাইনকে কারা বেশি ভালোবাসে? ইমাম হাসানের লেখা বেশি সুন্দর নাকি ইমাম হাসানের লেখা বেশি সুন্দর? প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রে। আমার খাতুনে জান্নাত নিজের দুই সন্তানকে সমান সমান ভালোবাসার কারণে তাদের খাতার মধ্যে কলম ধরল না।
বাবা হইয়া কলম ধরলো না, মা হইয়া কলম ধরলো না, রহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকে তারা চলে আসলো। জিবরাইল রে, আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি জানের চাইতে নবীজির দুইজন কলিজার টুকরা নবীজির কাছে আসছে ফয়সালা নেওয়ার জন্য। আমার নবী আপনার নবীজি দুজনকে সমান সমান ভালোবাসে, এখন ফয়সালা তো দিতে হবে, রায় তো একজনের পক্ষে চলে যাবে, এই জন্য তুমি একটা আপেল মুবারক লইয়া যাও। আমার নবীকে বলবা তাদের দুই ভাইয়ের হাতের লেখা মাছ বরাবর আপেলটা রাখার জন্য। আপেলটা রাখার পরে এইভাবে একটা ঘোরানি দেওয়ার জন্য ঘুরতে 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 আপেল মুবারকটা যার হাতের লেখার উপরে যাইয়া পড়ব, বিনিময়ে বোঝা যাবে তার হাতের লেখাই সবচেয়ে সুন্দর। আপনার নবী আমার নবীর দরবারে হযরতে জিবরাইল আসলেন। আতানি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আইসা ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে আসলাম। নবী গো, আমার রব্বুল আলামিন একটা আপেল মোবারক দিছে, আপেল মোবারকটা আপনি দুই ভাইয়ের হাতের লেখার মাছ বরাবর রাখবেন। মাছ বরাবর রাখার পরে আপেলটাকে এইভাবে ঘুরানি দিবেন। ঘুরানি দেওয়ার পরে হাতের লেখার যার হাতের লেখার উপরে আপেলটা গিয়া থামবে, আমার আল্লাহর ফয়সালা হচ্ছে তার হাতের লেখাটাই সবচেয়ে সুন্দর। ইমামে আলী মাকাম হযরতে মা খাতুনে জান্নাত উপস্থিত হয়ে গেল। হায়রে, কি জানি ফয়সালা আসে মালিকের দরবার থেকে, জান্নাতি সমস্ত যুবকদের সরদারদের হাতের লেখার ফয়সালা কাকে বেশি আমার আল্লাহ ভালোবাসেন আজকে এই জায়গার মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। হযরতে মা খাতুনে জান্নাত দুইটা সন্তানের ঘটনা দেখতেছেন। আপনার নবী আমার নবীজি দুইটা হাতের লেখার মাঝ বরাবর আপেল মুবারকটাকে যেই মাত্র রাখলেন, রাখার পরে আপনার নবী আমার নবীজি ঘুরানি দিবে। মা খাতুনে জান্নাত অবলোকন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মারেফতের সম্রাট হযরতে আলীও তাকায় রয়েছে। জিবরাইল এই দিকে তাকিয়ে আছে। আহারে বাবা, আহলে বায়াতের গভীর মহব্বতের কথা যদি দেখতে চান, কিতাবের নাম বলে যাচ্ছি, কিতাবের নাম সাওয়াইকুল মুহরেকা, একটু খুলে দেখবেন। সাওয়াইকুল মুহরেকা যদি আপনি একটু পড়ে দেখেন, দেখবেন নবীর আহলে বায়াতের মহব্বত কত বড়। আর অন্যান্য কিতাবের মধ্যে আছে বাপ, একটা কিতাবের নাম বলে গেলাম, এটাই যদি একটুখানি মনোযোগ দিয়ে পড়ে নবীর আহলে বায়াতের মহব্বত কতটুকু, নবীর আহলে বায়াতের গুরুত্ব কতটুকু বুঝে ফেলবেন। শুধু তাই নয় রে বাবা, আপনার নবী আমার নবীজি আহলে বায়াতের ব্যাপারে বলেছেন। একটা হাদিস বলেন, আরেকটা হাদিস ওলামায়ে কেরামগণ বলেন না, অনুরোধ করে দিয়ে বলে যায় গোপন করবেন না। হাদিস গোপন করলে আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে, ঠিক না বেঠি? আপনার নবী আমার নবীজি বলেছেন, হে উম্মত শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শুনো, তোমাদের নিকট আমি রাসূলুল্লাহ দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো লাম তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাহ। একটা হাদিস এইভাবে আসছে, আরেকটা riwayat আসছে বড় বিশুদ্ধ সনদে। আপনার নবী আমার নবী বলেছেন, হে মানববাসী শুনো, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহর আহলে বায়াত। নবীজির আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো, যারা নূহ নবীর কিস্তিতে উঠেছে, আরোহণ করেছে, নাজাত পেয়ে গেছে, ঠিক তদ্রুপ আপনার নবী আমার নবীজির আহলে বায়াতগণকে যারা ভালোবাসবে, আপনার নবী আমার নবীজির আহলে বায়াতের পক্ষে যারা থাকবে, আমার নবী আপনার নবীজির বাণী মোতাবেক তারা নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। তারা কিসের দল?
নাজাত প্রাপ্ত দল। আহারে বাবা, অনেকগুলো হাদিস আসছে এই বিষয়ে, আমি বলবো এক এক করে। গ্রামের মানুষ আপনারা ঘটনার পাগল, আমাকে বিষয়বস্তু দেওয়ার কারণে, ঘটনা বলার কারণে, বলতে দেওয়ার কারণে বলছি রে বাপ, মহব্বতের দরকার আছে। কারণ আমরা নবীর উম্মতরা বিনা দলিলে আমার নবীকে ভালোবাসি, দলিল ছাড়া ভালোবাসি। দলিল লাগবে না। আমার বাবাকে আমি সম্মান করব, দলিল লাগবে না। আমার মাকে সম্মান করব, দলিল লাগবে না। কিন্তু আমার মা এবং বাবার চাইতে সবচাইতে বেশি সম্মানের অধিকারী নবীজি, ওই নবীকে ভালোবাসলে দলিলের প্রয়োজন নাই। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আরে জিবরাইল, দুইটা হাতের লেখার মাছ বরাবর আপেল মুবারকটা তুমি একটু রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম আপেল মুবারকটা যেই মাত্র রেখে দিলেন, আপেল মুবারকটা ঘুরানি দিবেন। জিবরাইল অবলোকন দৃষ্টিতে তাকিয়ে আছে, মা খাতুনে জান্নাত তাকিয়ে আছে। নবী আমার অবলোকন দৃষ্টিতে তাকিয়ে আছে গো। কার হাতের লেখা না জানি সুন্দর হয়ে যায়। একজনের হাতের লেখা যদি সুন্দর হয়, আল্লাহর পক্ষ থেকে যদি সিদ্ধান্ত এসে যায়, আমার আরেক নাতির মনে কষ্ট হয়ে যাবে। এই রকম চিন্তা করতে করতে আপেল মুবারকটাকে এইভাবে একটা ঘুরানি দিলেন। ঘুরতেছে ঘুরতেছে মাঝ বরাবর আপনার নবী আমার নবী তাকিয়ে আছেন, জিবরাইলও তাকিয়ে আছেন। মা খাতুনে জান্নাত, মায়ের মন তো নরম, মা খাতুনে জান্নাতও তাকিয়ে আছেন। ঘুরতে 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 আপেল মুবারকটা যখন ঘুরানি দিল, এই ঘুরানিটা আস্তে আস্তে করে স্লো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে থেমে যাওয়ার উপক্রম হচ্ছে। নবী আমার তাকায়া দেখে গো, আপেল মুবারকটা যে মাত্র থেমে যাবে, হঠাৎ করে থামার কয়েক সেকেন্ড আগ মুহূর্তে আপেল মুবারকটা দুইটা ভাগ হইয়া একটা ভাগ পড়ছে ইমাম হাসানের হাতের লেখার উপর, আরেকটা ভাগ পড়ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখার উপর। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, ও আলী, শুধু তুমি মাত্র একা ইমাম হাসান হুসেনকে সমান সমান ভালোবাসো না, শুধুমাত্র ও আলী তুমি বাবা হইয়া দুই সন্তানকে সমান সমান ভালোবাসো না, আমি রাসূলুল্লাহ শুধু আমার দুই নাতিকে সমান সমান ভালোবাসি না, আমার আল্লাহ ও আমার দুই নাতিকে সমান সমান ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য বলছি বাপ, আহলে বায়াতের মহব্বত অন্তরে পয়দা করেন। আহলে বায়াত যদি আমার আপনার পক্ষে এসে যায়, খুব মজার কথা মনে পড়ছে, আহলে বায়াত যদি আমার আপনার পক্ষে এসে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কবরে হাসরে পৌঁছিরাতে মিজানে আমার আপনার কোনো ভয় থাকবে না, আমার আপনার কোনো ভয় থাকবে না। দলিল কোথায়? দেখেন প্রমাণ, দেখেন প্রমাণ। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছি রে বাপ, খুব মনোযোগ দিবেন কথাটায়। আহলে বায়াতকে ভালোবাসলে কি মর্যাদা পাওয়া যায়। ফারুক আযমের জামানা চলছে, ফারুক আযমের সন্তান হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের সঙ্গে মাঠের মধ্যে খেলাধুলা করে, খেলাধুলা করতে যাইয়া ইমাম হুসাইন হঠাৎ কইরা খেলাধুলার মাঝখানে ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ, তুমি তো গোলামের বাচ্চা গোলাম, তুমি তো গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন, কি ব্যাপার, আমাকে গোলামের বাচ্চা গোলাম তুমি বলেছো? হুসাইন, আমার বাবা কিন্তু বর্তমান রানিং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমার বাবার কাছে কিন্তু আমি বিচার দিব, আমিরুল মুমিনিনের দরবারে
তোমার বিরুদ্ধে আমি সালিশের ব্যবস্থা করব। ইমাম হুসাইন ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, যাও যাও, তুমি বিচার কার্য করো, তুমি বিচার বসাও আর সালিশ বসাও। আমি হুসাইন যাহা বলেছি তাহার উপরে অটল থাকব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে চলে গেলেন। বাবা, ও বাবা, তোমার দরবারে একটা নালিশ নিয়ে আমি আসছি, আবদার নিয়ে আসছি। হযরতে ওমর আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, বাবা, কি নালিশ নিয়ে আসলা? কার বিরুদ্ধে নালিশ নিয়ে আসলা? বাবা গো, বর্তমানে তুমি রানিং একজন প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের সন্তান হইলাম হযরতে আব্দুল্লাহ আমি। ভাই ঠিক আছে, বুঝলাম, তাহলে নালিশ কার বিরুদ্ধে? তোমার মূল কথাটা বলো। ভাই বাবা, ওই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান হযরতে ইমাম হুসাইন আমাকে এই বলে তোহমত দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। বাবা, আমি বিচার দায়ের করলাম, আপনার দরবারে আমি বিচার দিলাম, এটার বিচার কিন্তু আমি চাই। আমাকে কেন গোলামের বাচ্চা গোলাম বললো? আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে কেন তুহমত দিল? বাবা গো, এটার বিচার কিন্তু আগামী জুমার দিন হওয়া লাগবে। হযরতে ওমর সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে হযরতে আলীর দরবারে চলে গেলেন। আলী, ওগো আলী, আমি বর্তমান রানিং প্রেসিডেন্ট, আমার সন্তান হযরতে আব্দুল্লাহ তোমার সন্তানের সঙ্গে খেলাধুলা করতেছিল। হযরতে আলী ডাক দিয়া কয়, ওমর, তাহলে কি হয়েছে? কয়, তোমার সন্তান আমার সন্তানকে তোহমত দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম বলেছে, গোলামের সন্তান গোলাম বলেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, ঠিক আছে, এখন কি করা যাবে? হযরতে ওমর ডাক দিয়া কয়, আলী, আগামী জুমাবার শুক্রবারে তোমার সন্তানকে লইয়া জুমার দিন উপস্থিত থাকবা। আলী গো, সমস্ত সাহাবা কেরাম ওই দিন উপস্থিত থাকবে। সমস্ত সাহাবা কেরামগণের সামনে তোমার সন্তানের বিরুদ্ধে ফয়সালা হবে। তোমার সন্তানের বিরুদ্ধে আরজি পেশ করা হয়েছিল, আমার সন্তান যে নালিশ দিয়েছে, এটার ফয়সালা আগামী জুমাবার হবে। তোমার সন্তানকে লইয়া উপস্থিত থাকবা। আলী ডাক দিয়ে বললেন, ঠিক আছে, থাকবো। সমস্ত মদিনার মধ্যে খবরটা পৌঁছে গেল। ইমাম হুসাইন, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। এটার জন্য জুমাবার জুমার নামাজের পরে সালিশের ডাক দেওয়া হয়েছে। সমস্ত সাহাবাকেরা মসজিদের নববীর মধ্যে উপস্থিত হয়ে গেছে। মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবা কেরাম যে মাত্র উপস্থিত হয়ে গেছে। সমস্ত সাহাবা কেরামের সামনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শেরে খুদা আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আলী গো, তোমার সন্তানকে সামনের দিকে পাঠাও। ইমাম হুসাইন বললেন, লাব্বাইক, আমি হাজির আছি। ইমাম হুসাইনের কলিজার মধ্যে সুতা পরিমাণ ভয় ছিল না। ইমাম হুসাইনের জন্য কারবালার জমিনের মধ্যে নিজের তাজা রক্ত ঢেলে উম্মতে মুহাম্মাদীদেরকে বুঝিয়ে গেছে, ঈমান দিব না, ঈমান দিব না। আমার শের মুবারক আমি দিয়ে গেলাম উম্মতে মুহাম্মাদীর নাজাতের জন্য, আমার কল্লা দিয়ে গেলাম, কিন্তু ঈমান বিক্রি করব না। কত বড় ঈমানি পাওয়া! রহমাতুল লিল আলামিন নবীজি নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গেলেন, হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বললেন, হে নবীর সাহাবা কেরাম, তোমরা ঘটনাটি শ্রবণ করো। কি হয়েছে আমিরুল মুমিনিন? হযরতে আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইমাম হুসাইন আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনার কথা মানে খারাপ লাগতেছে? আলোচনা কি এখানে শেষ করে দেব? আপনাদেরকে বেশি কষ্ট দেব না, 12:30 প্রায় বেজে গেছে। শেষের দিকে আমি কি কয়েকটা কথা বলবো, আপনারা যদি বলেন শেষ করে দেব তা বরং রেডি আছে, হ্যাঁ। আর যদি বলেন না চলবে, আপনারা যতক্ষণ বসবেন ততক্ষণ চলবে কিনা? আমার যুবক ভাইরা, আমি জিকির করি নাই, জিকির শেষে করব ইনশাআল্লাহ, অসুবিধা হবে না তো? এই জমিনের মধ্যে, এই জমিনটা, এই বিশেষ করে সিলেটবাসী আপনাদের কপাল নসিব ভালো, কারণ এই জমিনের মধ্যে আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন একজন ওলিকে পাঠিয়েছিলেন, সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি। সিলেটের জমিনের মধ্যে একটা রিকশা চালকও কোরআন তেলাওয়াত করতে পারে। ওনার খেদমত খাস একজন আল্লাহর ওলি ছিলেন। আজকে সুন্নি মাহফিল করছি, এই সুন্নি মাহফিল করছি আমরা সহজে, কিন্তু যখন শাহজালাল ইয়ামুনি মুজাররিদি রাহিমাহুল্লাহ মাজারে বোমা নিক্ষেপ করা হয়েছিল, সর্বপ্রথম যিনি এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সাহেব কাবলা ফুলতুলি। আপনারা জানেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি আমরা মিলাদ ক্যাম্প করছি নবীর মহব্বতে, নবীর মহব্বতে, কিন্তু এই মিলাদ ক্যাম্পের জন্য তিনি সিলেটের জমিনে রক্ত পর্যন্ত দিয়েছেন। নবীর মহব্বত, নবীর ইশক প্রতিষ্ঠা করার জন্য তিনি রক্ত ঝরিয়েছেন। তিনি শুয়ে আছেন জকিগঞ্জের জমিনে। এখন বলেন আল্লাহর ওলিগণ ওনাদের মাজার মুবারকে রওজাতে থেকেও আমি আপনি কি করছি তা দেখতে পারেন কি পারেন না? আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন। আমার আপনার হিংসে করে কোনো লাভ নাই বাবা। এই যে আমরা বসা আছি স্টেজের মধ্যে, আপনারা বসা আছেন, বলেন তো আপনারা এই পর্যন্ত, এই যে দাদা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেছেন, ছোট্টবেলা থেকে এই পর্যন্ত যত নামাজ পড়ছেন, বলেন তো আপনারা কোন ওয়াক্তের নামাজটা আল্লাহ কবুল করছেন বলতে পারবেন? খুব সত্য কথা বলবেন, বলতে পারবেন কেউ যে হুজুর আমার ওই ওয়াক্তের নামাজটা কবুল করছেন আল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি, বলতে পারবেন? আমল নিয়ে অহংকার করতে শয়তান ইবলিশের আমলের কমতি ছিল, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে তার সমস্ত আমল বরবাদ। এই জন্য বলছি আল্লাহ ওলিগণের সংস্পর্শে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, এবং সাদিকিন আল্লাহর সত্যবাদী আল্লাহর ওলি যারা তাদের সংস্পর্শে থাকো, দেখবা তোমাদের জীবন পাল্টে যাবে। চুরের সাথে চললে তো হ্যাঁ আস্তে আস্তে করে চুরি শিখবে, ঠিক না বাবা? আমাদের সন্তানগুলা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, আমাদের খেয়াল রাখা দরকার। স্কুলে গিয়ে, ইউনিভার্সিটিতে, কলেজে গিয়ে অনেক সময় এই যে টিফিনের ফাঁকে ফাঁকে, ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক মেধাবী ছাত্ররা ইয়াবা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এগুলো আমাদের গার্জেন হয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক না ঠিক? এই নেশাগ্রস্ত, এই নেশা যারা করে, ইয়াবা যারা সেবন করে, মাদক যারা সেবন করে, সে নিজেও ধ্বংস হয়, তার ফ্যামিলিকেও সে ধ্বংস করে, সে নিজেও পেরেশানির মধ্যে থাকে, তার বাবা মার ইজ্জত তো নষ্ট করে করেই তার ফ্যামিলি সহ তার বাবা মাকেও অল্প বয়সে সে হারিয়ে ফেলে। এই জন্য যুবক আমি অনুরোধ করে যাব, অন্তত পক্ষে আমরা যাই করি না কেন, মা বাবা কষ্ট পাবে এমন কোন কাজ যাতে আমাদের দ্বারা না। মা বাবা যদি কষ্ট পায় তাহলে আমি জয়নগরীর ওয়াজ শুনে আপনার কোনো লাভ হবে? কারণ পৃথিবীর মধ্যে আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসছি, তখন আমাকে আপনাকে পানি পান করানো হয় নাই, আমাকে আপনাকে ভাত
খাওয়ানো হয় নাই, আমাকে আপনাকে বিস্কিট চিপস খাওয়ানো হয় নাই। মার গর্ভ থেকে সন্তান আসার পরপরই মায়ের পবিত্র দুগ্ধ মোবারক পান করিয়েছেন মা। সেই দুধ 2 বছর একটানা পান করে আমার আপনার দেহ গঠন হয়েছে, ঠিক না বেঠে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুজ বানাইলে উরি শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগু, ঠিক না বেঠি? আজকে যে যুবকরা জান্নাতের বাগান সাজানোর জন্য সহযোগিতা করেছে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, এত খাটাখাটনি করার পরে বলেন তো এই যুবকদের মা কি, এই যুবকদের মাদের গর্ব করা উচিত যে আমার সন্তান গানের মজলিসে গিয়ে গান বাজানোর জন্য কোনো ফ্যান্ডেলে সহযোগিতা করে নাই, জান্নাতের বাগান সাজানোর জন্য আমার সন্তানটা সারাদিন পরিশ্রম করেছে। আপনি মা আপনার সন্তানের জন্য দোয়া করুন মালিক, আর যাই হোক আমার সন্তানকে এটার পরিশ্রমের বিনিময়ে তুমি কবুল করে নাও। আমরা পারতাম, কিন্তু জান্নাতি পরিবেশ তৈরি কেন যুবকরা করলো? কারণ যুবকদের হৃদয়ে যারা সকলে, আমি কারোর নাম জানি না, কেন চিনি না কাউকে, যারা পরিশ্রম করেছেন, মুরব্বীরা পরামর্শ দিয়েছেন, ওনাদের পরামর্শ কমে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন। এমন হতে পারে এই জান্নাতের আজকে এই বাগান সাজানোর কারণে কিয়ামতের ময়দানে আমি আপনি আমার 14 গোষ্ঠী মাপ পেয়ে যেতে পারি। হতে পারে কি পারে না? এখন আসুন বাপ, এখন আসুন বাপ, সামনের দিকে যাই, সামনের দিকে একটু যাই। ইমাম হাসান হুসাইন ওই যে বিচার ধার্য করলো, যাবো, তারপরে জিকির হবে, তারপরে কি হবে? জিকির করলে অসুবিধা? জাহাঙ্গীর হুজুর কোথায়? আমার বন্ধুরা, বাবারা, ইমামে হাসান, ইমামে হুসাইন 2 ভাই, তার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি বললেন, আলী গো, তোমার সন্তান আমার সন্তানের বিরুদ্ধে তুহমত দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আলী গো, আলী তোমার সন্তানকে তুমি জিজ্ঞেস করো এই কথা আসলে বলেছিল কিনা। ইনজিমিন টাইমে হযরত আলীর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হুসাইন এত বড় ভরা মজলিস, এই মজলিসের মধ্যে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমার সন্তানকে তুমি গোলামের বাচ্চা গোলাম বলেছো কিনা। ইনজিমিন টাইমে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি সমস্ত মানুষের সামনে, নবীজির সমস্ত সাহাবীদের সামনে আমি সাক্ষ্য দিচ্ছি, সমস্ত সাহাবীদের মানুষদের সামনে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অবশ্যই বলেছি গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ডাক দিয়া কয়, হুসাইন, এ হুসাইন, তুমি যে বলেছো গোলামের বাচ্চা গোলাম, আমিও গোলাম, আমার সন্তানও গোলাম, এটা তুমি সিগনেচার করে দিতে পারবা কিনা, এটাকে সত্যায়িত করে দিতে পারবা কিনা? হুসাইন বললেন, আমিরুল, আমি যেহেতু বলেছি, আমি যেহেতু শব্দটা উচ্চারণ করেছি, আমার বলতে সিগনেচার করতে অসুবিধা নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কি করলেন? হাতের মধ্যে এক্সাম্পল দিয়েছে, ওই জমানায় তো এইরকম খাতা কলম ছিল না, ওই জমানার সিস্টেম মেথড মোতাবেক যখন এই কথাগুলি লিখে দেওয়া হলো, সিগনেচার দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যায়িত করে দিলেন। হযরত ওমর ডাক দিয়া কই, বাবা, ও বাবা আব্দুল্লাহ রে,
বিচার দায়ের করা লাগবো না, আর বিচারের কথা বলিস না, তোর এবং আমার কপাল আজকে খুইলা গেছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাবা কি বলতে চাচ্ছেন আপনি? কয়, বাবা রে, সারা জীবন যতটুকু সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, নবীজির গোলামি করার চেষ্টা করেছি, রহমাতুল লিল আলামিন নবীজির পাশে পাশে থাকার চেষ্টা করেছি। বাবারে, কোনোদিন সত্যায়িত করা হয় নাই, কোনোদিন কেউ বলে নাই রসুলের গোলাম হতে পারছে কিনা আমি নিজেও জানি না। রাসূলের গোলাম হওয়া দু চারটা কানি কথা না, নবীজির গোলামি করা দু চারটা কানি কথা না। হযরত আব্দুল্লাহ, বাবা শোন, আর পাগলামি করিস না। ইমাম হুসাইন যেহেতু সত্যায়িত করে দিছে, আমি তুমি যখন কবর দেশে চইলা যাইব, মুনকার নাকির আসলে এই কাগজটা দেখায় দিব। হাসরের ময়দানে যখন আল্লাহ পাকড়াও করতে চাইবে, আমরা বাপ বেটা মিলা হাতের এই লেখাটা যখন তুলে দেখব, আমরা তখন বলতে পারবো, নবী গো, আপনার আদরের নাতি ইমাম হুসাইন সার্টিফিকেট দিয়েছে, আমি নাকি আপনার গোলাম, আর আমার সন্তান নাকি গোলামের ঘরে গোলাম। এই কথা যখন কবরে হাসরে ফুলসিরাতে মিজানে তুলে ধরবো, বাবারে, তখন দেখা যাবে এই সার্টিফিকেটের কারণে আমরা বাপ বেটা কোনো মানুষ দুইজনে কোনো জায়গার মধ্যে আর ঠেকবো না। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কথা তো রাইট, কারণ ইমামে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার যদি বলে এরে আমি চিনি, এরে জান্নাতে ঢুকাও, পৃথিবীর আর কোনো মানুষের কোনো আপত্তি করার সুযোগ আছে? এই আর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কারণ জান্নাতি যুবকদের সর্দার। আর আমরা সমস্ত পৃথিবীর মানুষের একটাই কাম্য হওয়া উচিত, কারণ আমরা সদা সর্বদা নবীজির মহব্বত নিয়ে, নবীজির ইশক নিয়ে আমরা সদা সর্বদা যাতে চলতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার না, সব ভুলিব কিন্তু তোমায় না, বলুন সব ভুলিব কিন্তু তোমায়